নবী দৌড় দিয়া চলে গিয়া বলে, গিরে কে তুই? বলে, আমি সাদ। তুই কেন যুদ্ধের ময়দানে? বলে, নবী আমার মা নাই, বাবা নাই, আপনি আমার মা, আপনি আমার বাবা, আপনি মার খান আর আমি শ্বশুর বাড়ি গিয়ে ঘুমাবো। আল্লাহ সবাই রে কবুল করুক, বলে না আমিন। এ মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাইকে বলতে হবে সবাই খুশি ইনশাআল্লাহ। হাত উঁচু করে দেখান কারা কারা খুশি হয়েছেন। দুই হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন, হাত ফুটে দেন, বলেন না মারহাবা। এ ভাই জোরে বলেন। এই মানুষগুলো ঘুমায় কেন? মারহাবা কোন? আরো জোরে হাত লড়ান, 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 বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লে কম। আল্লাহু আকবার বলতে ভয় লাগে। আল্লাহু আকবার মানে কে বড়? সবাই বলেন। এমন একদিন ছিল বাংলাদেশের মানুষ আল্লাহু আকবার বলতে পারতো না, গৌর গোবিন্দর ভয়। সেখানে মুসলমানরা আজান দিয়ে গৌর গোবিন্দর সম্পদ সহ মাটির তলে তলিয়েছে, তার পতন হয়েছে, আজানের ভূমি চালু হয়েছে। এমন একদিন আসবে এই পার্লামেন্টে আল্লাহর কোরআনের আজ কায়েম হয়ে যাবে, ঠিক কিনা? সেটা শুধু সময়ের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আরো আস্তে করে বলেন, মুমিন তোমাদের কোনো টেনশন নাই, বিজয় একদিন হবে। অবশ্যই আমি আল্লাহ মুমিনদেরকে বিজয়ের মালা পরাবো। বিজয়ের মালা আমাদের পরাবেন কে? আমাদের শর্ত একটা, মুমিন হতে হবে, নাইলে মুমিন সয় মুমিন মিশাওয়া, নাইলে কাফের সয় কাফের মিশাওয়া। এক নম্বরে মুমিন হওয়া লাগবে, দুই নম্বরে ভয় থাকা লাগবে আমার আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমরের সিগা ভালো করে কান লাগান। আমর হয় মুজারে থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আলিফ লাম ইস্তিগরাকি। আল্লাহ বলে, হে দুনিয়ার মুমিন, আমি আল্লাহকে ভয় কর। অকুনু মা'আস সাদিকিন, সব সময় সত্যবাদী বান্দার সাথী হয়ে যাও। জবাব দেন হে মুসলমান, সত্যবাদী বান্দা সব নবী রাসূলরা ছিল। কথা বল না কে? নবী রাসূলরা মিথ্যা কথা বলেছে? নবী রাসূলরা সত্যবাদী, আউলিয়া ইকরাম উলামা ইকরাম সত্যবাদী, ঠিক না ঠিক? ও মুসলমান ইমানদার, সব নবী রাসূলরা সত্যবাদী। নবী রাসূলরা যেই দল করেছে আমরাও সেই দল করব, ভিন্ন কোন দলে আমরা থাকব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা কন্যা, সূরা আল ইমরান 4 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর ধর্ম বাদ দিয়া অন্য কোন ধর্মকে পালন করে, আমি আল্লাহর দল বাদ দিয়া অন্য কোন দল করে,
তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আজ খোদা খা হি মে তৌফিক আদব বে আদব মাহরুমে গাজাজ ফজলেরা। আল্লাহর ধর্মের নাম হলো ইসলাম, ঠিক কি না? একমাত্র ধর্ম, পছন্দের ধর্মের নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আমাদের পালন করতে হবে, আল্লাহর দল ইসলাম পালন করতে হবে, তাহলে দুনিয়াও পাবো, আখিরাতে পাবো। কথা কার? আরো জোরে বলেন। দুনিয়াতে সম্মান, আখিরাতে জান্নাত দান করে দিবেন, তাহলে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআতাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। এ ভাই জোরে কোন আল্লাহু আকবার। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। কাল লাগান, প্রতিটি কথা স্বর্ণের চেয়েও দামি। ফাসাবাহুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের সম্মানিত করেছি। বিমা কালু বহুবচন, জান্নাতিন তাজরি, আমি আল্লাহ যে সম্মান তোমাদেরকে দান করেছি, সম্মান নিয়ে যদি ফিরে আসো কার কাছে? আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে তোমরা সাবধান থাকো, কারণ তোমরা আমি আল্লাহকে পছন্দ করো আর না করো, আজ অথবা কাল আমি আল্লাহর কাছে তোমাদের ফিরে আসতেই হবে। কথা কার? আল্লাহর ওয়াদা কমিটমেন্ট সত্য না মিথ্যা? কারণ আপনার হায়াত মউত কার হাতে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। সূরা মুলুক 29 নম্বর পারা 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াত। আল্লাহ বলে, মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। আহসানু আমাল, আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করে। ও বগুড়া গাবতলির মুসলমান, ভালো করে কান লাগাও। আল্লাহ বলে, ফাসাবাহুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের সম্মানিত করলাম। বিমা কালু, সম্মান নিয়ে যারা ফিরে আসবে, জান্নাতিন তাজরি, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। ওয়াযালিকা জাযাউল মুহসিনিন, আর এরাই হবে মুহসিন। এক কথা, জান্নাত যাবে তারা। এই ইসলাম হলো একটা সম্মানিত ধর্ম, আর সম্মানিত ধর্ম যারা সম্মান দিয়ে পালন করবে, ডান বামে কারো দিকে তাকাবে না, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিবে এবং তারাই হবে মুহসিন। বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গয়া আসাল মুস্তাগিসিন হাদিনা লফদে খার বিল উলুমে ওয়াল গিনা, হর গরি মে বেনে তু তৈয়ার হ্যায়, চুনা মাঙ্গে ও সে তো বেজার হ্যায়। ও ভাই, একটু জবাব দেন, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? চান না? কারা কারা চান একটু হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। জান্নাতে যদি যেতে চান, কোনো বাম রামের দিক তাকাবো না, কোনো দল আমরা করব না, অন্য কোনো ধর্ম সাপোর্ট করব না, একটা ধর্ম সাপোর্ট করব। ধর্মটার নাম কি? আরো জোরে বলেন। দিনিয়াল ইসলাম দীনা মাওকাহু, হারজে কুফর নাম ঈশা ইনদাহু। তারা ইসলাম পালন করে, এদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে। বেধর্মীর ঘরের সন্তান হযরত উমর, বাপ ছিল কাফের।
ছিল মূর্তি পূজারী, আল্লাহর নবীর কাছে আইয়া উমর হয়ে গেল স্বর্ণের মানুষ, অর্ধ পৃথিবী শাসন করেছে 10 বছর, দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়েছে। ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছে, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে নাই, ওদের কাছে যায়ও নাই। ঠিক না ঠিক? বেধর্মীর ঘরের সন্তান বেলাল, বেধর্মীর ঘরের সন্তান খাব্বাব, খুবাইব, বেধর্মীর ঘরের সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম ধর্ম পালন করার কারণে, আল্লাহর কোরআন সিনায় ধরে রাখার কারণে আল্লাহ পাক তাদেরকে 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দুনিয়া থেকে দিয়েছেন। একটা মাত্র কারণ হলো তাদের দিলে ছিল আল্লাহর ভয়, তারা গোলামি করেছে আমার আল্লাহ, তারা সত্যবাদী নেতাকে ছাড়া আর কাউকে বন্ধু বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। আল্লাহু আকবার বলতে কষ্ট হয় আপনাদের? বলেন আল্লাহু আকবার। সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলেন দুনিয়াতে যারা নেতা ভালো, কিয়ামতের ময়দানে তার হিসাব ভালো। সুবহানাল্লাহ বলতে বলেন। দেখছেন আমার নবী এমন নেতা 63 বছরে একটা মিথ্যা কথা বলেন নাই। আমার নবীর ব্যাপারে বলা যায় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক না ঠিক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা, আমার নবীর মধ্যে উত্তম আদর্শ আর কারো মধ্যে নাই। ও মুসলমান ইমানদার, এজন্য আমার নবীকে যারা নেতা বানাবে, আমার নবীকে যারা অনুসরণ করবে, তারা হাসতে হাসতে ডান হাতে আমলনামা নিয়ে জান্নাতে চলে যাবে। তার প্রমাণ হলো আসহাবে সাহাবা উম্মতুল হাবিবি। ইয়া রাব্বি লা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা কামালিশ শুকুরি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা তাবলাইল মিজান। আল্লাহু আকবার বলেন না? সব সাহাবায়ে কেরামরা ডান হাতের মধ্যে জান্নাতে এরকম ঘ্রাণ পাবে, জান্নাতের দিকে যাবে, কারণ তারা আমার নবীকে নেতা হিসেবে অনুসরণ করেছে। আমার নবী যা করেছে তারা তা করেছে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার নবীর কথা মতো তারা জীবন চালাইছে। আমরাও সাহাবায়ে কেরাম মায়ার নবীকে আদর্শবান মানব, কারণ মায়ার নবীকে যারা আদর্শ আইডল মানে, আল্লাহর কসম দুনিয়াতে তারা কাউকে ভয় করতে পারে না, নবীকেই মুহাব্বত করে জীবন কাটাবে। এই জন্য 1 নম্বরে আপনাকে আমাকে ভয় করতে হবে আল্লাহকে। কাকে? আল্লাহর ভয় যদি দিলে থাকে, মুয়াজ্জিন যখন মসজিদে আযান দিবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। ভয় থাকলে ওই বান্দা ল্যাব বারবার শরীরের মধ্যে জড়াইতে পারে না, ল্যাব ফালাই দিয়া উযু বানাইয়া মসজিদে গিয়া নামাজ পড়বে। কথা বলে না, কারণ আমার নবী ফজরের নামাজ পড়ে নাই। কথা বলে না, পড়ছে? তাহলে আপনি কোন নবী? আপনি ফজর পড়েন না? নবীরা কোনো নামাজ ছাড়ে নাই, কোনো নামাজ ছাড়ে না, এরপরও কান্না কান্না। কেন? বলে জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয়। আপনার কান্নাও নাই, চিন্তা নাই। আমার মায়ার নবীর মাথার চুল সাদা, ভুরু সাদা, দাড়ি সাদা। সবাই বলে ও পয়গম্বর, এত কম বয়সে আপনার মাথার চুল সাদা কেন? নবীর 32 বছর বয়সে মাথার চুল সাদা হয়েছে, দাড়ি মোবারক সাদা হয়েছে। সাহাবায়ে কেরাম বলে নবী এত কম বয়সে মাথার চুল সাদা কেন? ডাক দিয়া কয়, আমি পয়গম্বর কবরের ভয়। 1 জাররা গুনাহ নিয়ে যদি কবরে যাই, 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাজর হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলে আমি নবী কোনোদিন
ফজরের নামাজ বাদ দেই নাই, আমি নবী জোহরের নামাজ বাদ দেই নাই, আমি নবী আসরের নামাজ বাদ দেই নাই, আমি নবী মাগরিবের নামাজ বাদ দেই নাই, আমি নবী ইশার নামাজ বাদ দেই নাই, আমি নবী তাহাজ্জুদ পর্যন্ত বাদ দেই নাই। ফজরের 2 রাকাত সুন্নত নামাজের দাম কত জানো? গোটা দুনিয়া যদি 8000 বার বিক্রি করা হয়, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের সমান মূল্য হবে না। ও মুসলমান, মনে কি চায় না মসজিদে যাইবা? তুমি যখন মসজিদে যাও আর তোমার কপালটা আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে লাগাও, আমার আল্লাহ মায়া কইরা সব গুনাহগুলি মাফ করে দেয়। যুবক, তুই মসজিদ যাইতে পারো না, তোমার কপাল পুড়ে গেছে। তোমার মতো কত যুবক দেখো আজান হলে মসজিদে গিয়ে হাজির। আব্বা যান, মুরব্বী আব্বা যান, কত মুরব্বী ডান হাতে বিড়ি নেয়, বাম হাতে সিগারেট নিয়ে বাজারে খায়, হোটেলে বৈশা মানুষের সমালোচনা করে। আপনার মতো কত মুরব্বী আজান হলে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, কারণ তাদের দিলে পয়দা হয়েছে আল্লাহর ভয়। কারণ আমাকে মরতেই হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মরণ থেকে কখনো পালানো যাবে না রে বাবা। মরণ থেকে যতই পালাও, মরণ লইবে তোমায় ঘিরিয়া। যদিও সুদূর আকাশ পানে লুকাও সিঁড়ি টানাইয়া, নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই, ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। অযুবক, কয়দিন বাঁচবা কিসের বাহাদুরি? তোমার মতো আমি শরীফুল ইসলাম যুবক, 31-এর কোঠায় আমার বয়স চলে রে বাবা। তোমারও যৌবন আছে, আমি শরীফুল ইসলামেরও যৌবন আছে। যুবক, আমিও গান শুনতে পারতাম, আমিও দাড়ি কামাইতে পারতাম। চিন্তা করে দেখলাম আমার মা আমার বাবা কওমিয়া মাদ্রাসায় আমাকে লেখাপড়া করাইছে। মা ডাক দিয়া কয়, সন্তান, কাল কিয়ামতের ময়দান আল্লাহ যদি বলে রে বান্দা বান্দি কে নিয়ে আইছো, তোর মতো সন্তানটাকে মাওলার দরবারে হাজির করে দেব। আর বলবো আল্লাহ একটা সন্তান হাফেজ বানাইছে, আলেম বানাইছি। আমার মা বাবা এখনো মরে নাই, আমার মা বাবা এখনো জীবিত আছে রে বাবা। ও যুবক, আর নবীরে কাঁদাইও না, আর মা বাবারে কষ্ট দিও না, নামাজটা ছাড়িও না। ও যুবক, তোর হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এমন কোনো দিন নাই মানুষের মরণের খবর নাই। গাছের তলে পড়ে মানুষ মারা যায়। পরশু দিন বয়ান করলাম, ওই যে মাতোয়াইল এক ছোট্ট মেয়ে, মাহফিলের আয়োজন চলছে, গাছ কাটতেছিল মিস্ত্রিরা, গাছ পড়ে ছোট্ট মেয়ে মারা গেছে। ওই মেয়েটা আবার বলেছিল, হুজুরকে আব্বু তুমি দাওয়াত দাও, আমি হুজুরকে দেখবো। যাইয়া জানাজার নামাজ সেখানে বললাম। ও মুসলমান, কত বক্তা গাড়ি অ্যাক্সিডেন্ট করে কবরে চলে গেল, কত এমপি মন্ত্রী অন্ধকার কবরে চলে গেল। আপনিও যাবেন, আমিও যাব। এখন থেকে 5 মিনিট পর যদি মারা যায়, জান্নাত যেতে পারবো, এই গ্যারান্টি কি দিতে পারবেন? বলেন বলেন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। দুনিয়াতে আপনার রূহ আছে, আপনার আপনজন অনেক আছে। আপনার রূহ থাকবে না, আপনার নাম ধরে কেউ ডাকবে না, আপনার নাম হবে লাশ। একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো, তৈরি রেখো, খবরের মান সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। খারাপ লাগতেছে আপনাদের? একটা কাউরে গালি দিছি আমি, একটা গালি বলেন। গালি দাও আমার পেশাও না, নেশাও না, গালি দাও হারাম। ও মুমিন, 4টা পর্যন্ত আমরা বয়ান শুনবো ইনশাআল্লাহ, সমস্যা নাই তো? আরো কি বাড়াবো আপনাদের? বলেন, কথা তো করেন না আপনারা।
ঘুমাই গেছেন সবাই। দুপুরে খানা পর্যন্ত আমি খাই নাই, 5টা না, আমাকে যেতে হবে ওখানে, আবার আসর আছে। যেহেতু আসরের নামাজটা বড় দামি, একটু অধিক অধিক সময় করা যাবে না। আল্লাহ আসরের নামাজের কসম খেয়েছেন, ঠিক কিনা? মুসলমান ইমানদার, 4টা পর্যন্ত এদিক ওদিক যদি আজান দেয়, 2-1 জনে জবাব দিলে হক আদায় হবে। সমস্যা, কেউ হুট করে উঠে যাবেন না। আমরা 4টা, 4:15 পর্যন্ত যদি বয়ান চলে, এখানে আসর হবে, আসর পরে আল্লাহ যদি খাওয়ায় খাবো একটু, তারপরে রওনা দেবো পাবনার উদ্দেশ্যে ইনশাল্লাহ। 4টা, 4:15 পর্যন্ত সময় দিতে পারবেন তো? কারা কারা পারবেন হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর। ঘুম লাগছে? বাতি লাগান। তারপরে আমিও বললো বাতি লাগাইয়া খেলা হবে, ঠিক কি না বলেন? ও মুসলমান ইমানদার, কষ্ট হচ্ছে না তো? তাহলে আমরা ভয় করব কারে? আল্লাহরে যে ভয় করবে সে ফজরের নামাজ ছেড়ে দিতে পারে। আরো জোরে, কারণ ফজরের নামাজের এত দাম। 2 রাকাত ফজরের নামাজ যেই বান্দা ছেড়ে দেয়, আমার আল্লাহ তার দিকে 40 দিনও ফিরে তাকায় না। বুখারী শরীফের হাদিস। আপনারা খালি আমাদের গালি দেন, আমরা তো আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বয়ান করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই, সেই হিসাবে আপনি আমার ভাই। আমি আমার ভাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজের বয়ান করব না। তাহলে দিলে যদি ভয় থাকে, আমি নামাজ ছেড়ে দিতে পারবো না। ও মুসলমান ইমানদার, পা 2টা আগায়া দেন। নামাজ না পড়লে যদি জান্নাতে যাওয়া যায়, একটা হাদিস দেখাও, একটা কোরআন আয়াত দেখাও, আমিও নামাজ পড়বো না। দেখাইতে পারবেন না, বরং বিনয়ের সাথে বলতে হবে, হুজুর আমি ভুল করেছি। 1 ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, 2,88,00,000 বছর জাহান্নাম। মুমিন, দুনিয়ার হায়ু, দুনিয়ার হায়াত কিছুই না। এই দুনিয়াটার আল্লাহর কাছে কোনো মূল্যই নাই। এই দুনিয়াটা মরা জন্তুর মতো। আর এই দুনিয়ার পিছনে যারা দৌড়ায়, নবীজি বলে আদ-দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব, তারা কুকুরের দল। বুঝেছেন না? মরা জন্তু কি খায়? কুকুর খায় না, শিয়াল খায় না, শগুন খায় না। সাহাবা ইকরাম বলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লু বিল-লাইলি ওয়ান-নাহার। আপনি শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন, কিন্তু আপনি কুত্তার কথা কেন বললেন? বলে শগুন যে দিনের বেলা খায়, শিয়াল রাতের বেলা খায়, কুত্তা রাতেও খায়, দিনেও খায়, কুরমা পোলাও খায়, পায়খানাও খায়। এজন্য যারা দুনিয়ার পিছনে পাগল, তারা কুকুরের দল। ওয়া তালিবুহা কিলাব। নবীজি বলেন দুনিয়াটা মরা জন্তুর মতো। একটা গরু 5 মণ গোস্ত হবে, দাম হলো তার 1.5 লক্ষ, 1,80,000। মারা গেছে, 1 টাকা দিয়েও কেউ নেবেন? বলেন, মরা জন্তুর আপনার কাছে মূল্য নেই, আল্লাহর কাছে মূল্য আছে। ও মুসলমান ইমানদার, এই দুনিয়াটা মরা জন্তুর মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই দুনিয়ার কোনো মূল্য নাই। এরপরে দুনিয়াতে বান্দাকে পাঠাইছি, আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করে। ভালো আমল, আহসানু আমালা। আল্লাহ আকসারু বলেন নাই। ও মুসলমান ইমানদার, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, দিলের কান দিয়ে কথাগুলো শুনে যাও। এই কথাগুলো সব বক্তা বলবে না,
সবার জবান দিয়ে এই কথাগুলো বাইরে হবে না। এই কথাগুলো বলতে হলে অবশ্যই আপনার আমলের মধ্যে আল্লাহর রাসূলের মুহাব্বত থাকতে হবে, আপনার আমলটা পরিপূর্ণ আল্লাহর রাহে হতেই হবে। দুনিয়ার মুমিন, এই জন্য দুনিয়ার পিছনে আমরা পাগল হব না। দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল। হুব্বে মাল, হুব্বে নিসওয়ান, হুব্বে দুনিয়া। যারা দুনিয়ার পাগল হয়, যারা নারীর পাগল হয়, যারা সম্পদের পাগল হয়, তাদের দুনিয়াও শেষ, তাদের আখিরাতও শেষ। আছে না কিছু মানুষ নারীর পাগল, ম্যাডাম যা কয় কয় ওইটাই ঠিক, কথা কয় না। হুজুর যেটা কয় এটা বেঠিক। তোর ম্যাডামকে দিয়ে তুই তো জানাজার নামাজ পড়াস, কথা বলে না। কারণ মহিলার দ্বারা তো ইমামতি করা হালাল না হারাম? বলেন হালাল না হারাম? তুমি মোল্লাকে ভালো লাগে না, মরার পরে এই মোল্লায় তোর জানাজা দিবে। তবে আলহামদুলিল্লাহ নিয়াত করেছি যারা হুজুরদের কথা জিন্দা অবস্থায় মানেন নাই, মরে গেলে উজু ছাড়া জানাজা দেব তোমার, উজু ছাড়া। ঠিক না? অনেকেই আমাদের কথা মানতে চায় না। কারণ কি জানেন? 3 বন্ধু বেড়াইতে গেছে বগুড়া মেলা, জামাই মেলা আছে না? জামাই মেলা আপনার বড় বড় মাছ পাওয়া যায়। জামাই মেলায় যাইয়া 3 রঙের চশমা কিনছে, একটা লাল কালার, একটা সাদা, আর একটা হলুদ। লাল, সাদা, হলুদ। এখন যে লাল কালার চশমা লাগাইছো বলে আসমানটা দেখ লাল হয়ে গেছে, যে কালো লাগাইছে সে কয় না কালো হয়ে গেছে, যে হলুদ লাগাইছে সে কয় হলুদ হয়ে গেছে। কয় ধর রে, লাল না হয় কালো, তুই হলুদ কইলি কে? মারা শুরু করছে। বলে আমারে মারিস না, নিরপেক্ষ একজন হুজুরের জিজ্ঞাস কর। ও হুজুর বলেন আকাশের রং কেমন? আকাশের রং যেমন হুজুর বলছে তেমন। ও মুসলমান ইমানদার, হুজুরকে মারা এবার শুরু করছে। কয় 3 জনই ভুল, তুই একাই বেটা ঠিক। কয়জন? বোঝেন না? 3 জন। তা আমরা 3 জনই ভুল, হুজুর তুই একাই ঠিক, থাক ভিতরে। হুজুরকে মারা শুরু করছে, মরবে মরবে ভাব। হুজুর কয় যদি আকাশের রং দেখতে চাও চোখের চশমা খুলে তারপরে দেখো আকাশের রং কেমন। দেখে হুজুরের কথার সাথে আকাশের রঙের মিল আছে। কিরে হুজুরকে এতকার মারলাম কেন, মাফ করে দেন হুজুর। হুজুরকে এখন মাপ চাইলে হবে কি? সময় আর বেশি দিন বাকি নাই, ঠিক কিনা? সময় বেশি দিন বাকি নাই, এখন আর মাপ চাইলে হবে না। মুসলমান ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ভারতের এক পাঞ্জাবি দেশের সম্পদ লুট করে নিয়ে যাওয়ার পরে স্বাধীনতার 50 বছর পরে বেড়াইতে আসছে বাংলাদেশে। ডাক দিয়া কয় বাঙালি ভাই, তোমাদের দেশের জাতীয় ফলের নাম কি? কয় কাঁঠাল। কেমনে খায়? হাতছে ফাটায়, মুখছে খায়। হাত দিয়ে ফাটাইয়া থতনা ঢুকাইয়া তারপরে কাঁঠাল খাইবেন। হাত দিয়া কাঁঠাল ফাটাইয়া থতনা ঢুকাইয়া কাঁঠাল খায়, সব আঠা লাগিয়ে গেছে থতনার ভিতরে। কয় বাঙালি আসস না? গেছস? কয় আসি। কয় আঠা কেমনে ছুটে? মুখ কয় তুলা দিয়া ঘষা দে। তুলা দিয়া ঘষা মারছে, সব তুলা মুখের মধ্যে একবার আটকে গেছে। বলে তুলা কেমনে ছুটা? মুখ কয় তেল দিয়া ঘষা মার। তেল দিয়ে ঘষা মারছে। এবার বলে এরপরে ওঠে না। বলে এখন কি করবো? কয় মেজবাতি দিয়ে আগুন জ্বলাই দে। মেজবাতি দিয়ে আগুন দিছে, জাগায় মইরা পইরা রয়েছে। পাঞ্জাবি ভাই তুই এটা কি করলি রে? জাগায় আমাকে সাজ করে ফেললি। পাঞ্জাবিকে বাঙালি এবার ডাক দিয়ে বলে তোমরা আমার সোনার বাংলাদেশকে ধ্বংস করেছো। কত বৌমা শাশুড়ির মাথায় তোল দিত, পায়ের জুতা পর্যন্ত পরিষ্কার করে দিত। স্টার জলসা জি বাংলা সিনেমা দেখে বৌমা এখন শাশুড়ির কথা শোনে না। এখন শাশু শ্বশুরিকে আব্বা আম্মা বলে তো ডাকেই না, গোয়াল ঘরে জায়গা দেয়। এমন বৌমা বলেন তো আছে না? না
এই এলাকায় নাই। এজন্য স্টার জলসা জি বাংলায় সিরিয়ালগুলা দেখবেন না। ইউটিউব ইন্টারনেট যেহেতু বাহির হয়েছে, ভালো ভালো আলেমদের বয়ান সেখানে আছে, সেগুলা দেখেন। দিলে ভয় পয়দা হবে। বালিশের সাথে মাথা লাগাইয়ে বয়ান শুনবেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। আজকের বয়ানটাও পারলে শুনবেন, একদিনের বয়ান হতে পারে আপনার জীবনের হেদায়েতের মূল মাপকাঠি। হেদায়েতের মালিক আল্লাহ। ও মুসলমান, হেদায়েত আল্লাহ যদি দেয়, আমেরিকা যাওয়া লাগে না, লন্ডন যাওয়া লাগে না, এই মাঠে বসে হেদায়েত পাইতে পারেন, ঠিক না ঠিক? এই জন্য হেদায়েত যদি পেতে চান, আল্লাহকে ভয় করা লাগবে, সত্যবাদী বান্দাকে সাথী বানা লাগবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরো জোরে বলেন। আল্লাহ বলে, তার চেয়ে ভালো কথা কার হতে পারে, উত্তম কথা কার? নিজের কুদরতি হাত দ্বারা আপনাদের গুনাহগুলো মাফ করে দিতেছে। সুবহানাল্লাহ বলেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ দুইজন ফেরেশতাকে এখন ডাক দিয়া বলে, দ্রুত লেখ। আল্লাহু আকবার। বান্দারা যতক্ষণ বসে থাকবে ততক্ষণ গুনাহগুলো কেটে দে। যতবার সুবহানাল্লাহ বলবে জান্নাতে ফলের গাছ লাগাও, যতবার আলহামদুলিল্লাহ বলে জান্নাতের গেটের দরজাগুলো খুলাইয়া দাও, যতবার আল্লাহু আকবার বলে ততবার আসমান জমিনের ফাঁকা জায়গাটা বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দাও। কারণ আমি আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চাই না। আমার বান্দারা দুর্বল, খুলিকাল ইনসানু যায়ীফা। আমার বান্দা মানুষ বড় দুর্বল। মানুষ খাওয়ার বেলা কম খায়, কথার বেলা কম বলতে পারে, চলার বেলা কম চলতে পারে। এই মানুষরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ এদের জান্নাতে দিতে চাই। আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানাইছি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যেই বান্দারা আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ইবাদত যারা করবে আল্লাহ শুধু জান্নাত তাদেরকে দেবে না, আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতে সম্মানিত করবে। আল্লাহর নবীর একজন সাহাবী, আফ্রিকার জঙ্গলের বাড়ি, দেখতে চেহারা ভালো না, কালো। নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পর আল্লাহর নবীর সাহাবী একদিন কান্না করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। নবী তাকে বলে, কান্দো কেন? বলে, নবী আমি মুসলমান হইলাম অনেক দিন হয়ে গেল, বয়সটাও অনেক হয়ে গেল, 35-এর কোঠায় আমার বয়স চলে। ও নবী, আমারও একটা বিবাহের দরকার, কিন্তু আমার টাকা নাই, আমি পয়সা নাই, আমি গরিব, কেউ আমারে ভালো নজরে তাকায় না। গরিবের সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, অনেকে মূল্য দিতে চায় না। কথা বলে না কেন? তবে অধিকাংশ গরিবের সন্তানেরা মাদ্রাসায় বেশি পড়ে। কথা বলে না। অধিকাংশ বড় লোকের মা বাবারা বৃদ্ধাশ্রমে থাকে। কথা বলে না। কারণ গরিবের ছেলেরা মাদ্রাসায় পড়ার কারণে কোনো গরিব তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে না, রাখে। আর বড় লোক সন্তানকে ডাক্তার বানাইছে, আইজিপি বানাইছে, আইজি বানাইছে, উকিল বানাইছে, ব্যারিস্টার বানাইছে। বউয়ের প্রেমে পইরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। আপনার কপাল শেষ, কপাল শেষ। যদি সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতেন, আপনার কদর বুঝতো, আপনার খেজমত করতো আপনার সন্তান। আমার মা আমার বাবা এখনো বেঁচে আছে, যদি আমার পিঠির শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেয়, আমার মা বাবার ঋণ কখনো শোধ হবে না। আমি এখনো যা কামাই করি আমি আমার মায়ের হাতে দিই। বিবির যা দরকার তা নাই, মাকে বলেছি, মা তুমি আমার জন্য সবচেয়ে বড় পীর,
যখনই বাসায় যাই মার জন্য পারলে 2টা টাকা দিয়ে একটা ফল কিনে নিয়ে যাই, আঙ্গুরটা মায়ের মুখে দেই, মা না খাই আমার মুখে দিয়ে কয় তুই খা। আজকে সেই মা বাবাকে যারা বৃদ্ধাশ্রমে রাখে ওদের মতো কপাল ভরা দুনিয়ায় আর কেউ নাই। এজন্য বলি উলামা ইকরামদের ধিক্কার দিবেন না। গরিবের সন্তান মসজিদের ইমাম মুয়াজ্জিন, এরপরে এর সম্মান কম না বেশি? আপনি রাত্রি 9-10টায় ঘুমাইছেন, 9টা পর্যন্ত, সকাল 9টা পর্যন্ত ঘুমান। আর গরিবের সন্তান ফজরের নামাজ জামাতে পড়াইছি, বাজারে গেছে সভাপতি ডাইকা রুটি খাওয়ায়, সেক্রেটারি ডাইকা রুটি খাওয়ায়, 4টা রুটি খাওয়া শেষ, আপনি এখনো ঘুম থেকে ওঠেন নাই, বেরাসও করেন নাই। কারণ কেউ খাওয়ায় না, খাওয়ায় কে? আরো জোরে বলেন। যাতে আপনি কোটিপতির সন্তান হন, গরিবের সন্তান মসজিদে গিয়া যখন বলে আল্লাহু আকবার, এমপিরাও বলে আল্লাহু আকবার, কথা বলে না কেন? ও মুসলমান, ঢাকায় গিয়া দেখো হাজার হাজার এমপি মন্ত্রীরা ছোট্ট গরিবের সন্তানের পিছনে তারাবির নামাজ পড়ে। আমি অনেক এমপিকে মস্করা করে বলি, কি ব্যাপার আপনি এমপি, আপনার ছেলে ওখানে নাই কেন? আপনাদের না পাওয়ার বেশি, আপনাদের না টাকা বেশি? বলে পাওয়ার হলো দুনিয়ায়, আল্লাহর ঘরে পাওয়ার চলে না, আল্লাহর ঘরে লাগে কোরআন আর হাদিস। ঠিক কিনা? সামান্য দুনিয়াতে আল্লাহর ঘরে যদি কোরআন ছাড়া সম্মান পাওয়া না যায়, ইয়াউমাল কিয়ামত ইয়াম হাসরের মাঠে কোরআন ছাড়া আমার আল্লাহ কাউকে চিনবে না। গরিব সাহাবা ডাক দিয়ে কয়, নবী বয়স তো অনেক হয়ে গেল, কেউ আমার মেয়ে দেয় না, আমি গরিব। নবী বলে, কান্না করো কেন রে? আমার আল্লাহ তো তোমাকে ভালোবাসে। আলেমকে ভালো কে বাসে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে আমার বান্দার মধ্যে যারা আলেম তারাই আমি আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন ভাই। ও মুসলমান ইমানদার, ভালো করে কান লাগায়া দেন। কষ্ট হচ্ছে? এই উঠাউঠি কেন? আমি বলছি আজান হলে আমরা জবাব দেব। ও মুয়াজ্জিন না? আচ্ছা আচ্ছা। তাছাড়া তো যে বয়ান হচ্ছে উঠার কথা না, না ভুলভাল বলতেছি? গাঞ্জা খাইছি? আমি হকের পক্ষে কথা বলি সবসময়, আমি সত্য কথা বলা পছন্দ করি। যা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হকের আওয়াজ দেব, আস্তে হকাল বাতিল পালাতে বাধ্য হবে। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী গরিব ডাক দিয়া কয়, নবী গো আমার টাকা নাই পয়সা নাই, কেউ আমারে মাইয়া দেয় না। নবী কয় তুমি কি বিয়া করতে চাই? কয় বিয়া করতে চাই, কিন্তু মাইয়া তো কেউ দেয় না। আমি কালো, বেটে, ঠোঁট 2টা ঝুলানো, দাঁতগুলো বড় বড়, নাকটা বোচা, আমি সুন্দর না, চুলগুলো কাউনের শীষের মতো, কাউনের শীষের মতো। আফ্রিকার মানুষের চুলগুলো মোটা মোটা, আফ্রিকার মানুষগুলো কালো, ইমান বড় ভালো। কথা বলেন না? ওই যে ক্রিকেটার হাসি মামলা ক্রিকেট খেলতো, যতবার সেঞ্চুরি করেছে, 100 করেছে, যতবার সাক্ষাৎকার দিয়েছে, কোন মেয়ের দিক তাকায় নাই। কারণ উনি বলেছে সিগনাল আইনিন নাজার, বেগানা নারীর দিক তাকানো কবিরা গুনাহ হারাম। একটা কবিরা গুনার শাস্তি ৭০,০০০ বছর জাহান্নাম। আমি হতে পারি ক্রিকেটার, আমি ইসলামকে সাপোর্ট করি, 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়ে নাই, আল্লাহু আকবার। সব সময় চোখ নিচু করে কথা বলতো। সুবহানাল্লাহ। আমার বাংলাদেশের ক্রিকেটাররাও ভালো, মাঠে খেলে, আজান হয়ে গেলে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ গো। ও মুসলমান ইমানদার, আমার বাংলাদেশের যুবকেরাও ভালো,
যা করুক না কেন জুমার দিন নামাজ তারা ছাড়ে না, ঠিক কি না? শুধু জুমার দিন নামাজ পড়ো ফরজ না 5 ওয়াক্তই? সোনার চাঁদ ও যুবক, তোর পা ধরে বলি নামাজ ছাড়িস না, নিজের কপাল পুড়িস না, নামাজ চালাইয়া দা, যা তোমার আশা সব পূরণ করে নিবে কে? আরো জোরে বলেন। গরিব সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, কেউ তুমি দেয় না। আল্লাহ নবী বলে, আমার কাছে আয়। নবী একটা চিঠি লিখে বলে, মক্কা শহরে একটা বিশ্ব সুন্দরী মেয়ে আছে, তার বাবার কোটি কোটি টাকা। মারহাবা কোন? এই মারহাবা কমে গেল কে? বলেন না মারহাবা, আরো জোরে। আল্লাহ নবী বলে, চিঠিটা নিয়ে ওই সাহাবার বাড়ি যাও, গিয়া চিঠিটা দিবা আর বলবা নবী পাঠাইছে আপনার মেয়ের সাথে আমার বিয়া দেন। সাহাবী খুশি, নবী পাঠাইছে। নবী ঘটক যে বিয়ের, সে বিয়ের দাম কম না বেশি? আরো জোরে। নবী নিজের মেয়ে ফাতেমার বিয়ের ঘটকপনা করেছে আলীর সাথে। কাফের বেঈমানদের প্রস্তাব দিয়েছে, ঘটকেরা ফাতেমা না না কয়। আমার নবী যখন বলে, ফাতেমা আজকে একজন যুবককে তোর সাথে বিয়ে দেব, যেই যুবক আশরায়ে মুবাশশিরা 10 জন সাহাবীর মধ্যে একজন জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবা, যার নাম হলো আলী। যেই আলী যুবকের মধ্যে সর্বপ্রথম 12 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। ও মা, আমার সাহাবার মধ্যে সবচেয়ে জ্ঞানী হলো যেই সাহাবা, আনা মাদিনাতুল ইলমি ওয়ালি ইমবাবুহা, আমি নবী হলাম ইলমেদিনের শহর, আর ইলমেদিনের শহরের দরজা হলেন আমার আলী। সুবহানাল্লাহ। ফাতেমার জ্ঞান কম না বেশি? ফাতেমা কি বুঝতে বাকি আছে? আমার আব্বা পাত্রের নাম বলার আগে এত কিছু যার টাইটেল বলে, আমার আব্বা তার সাথে আমার বিয়ে দিতে চায়। ফাতেমা চুপ করে বসে আছে। নবী বুঝে গেছে ফাতেমা রাজি। আলীকে ডাক দিয়ে বলল, আলী রে, আমার মা ফাতেমার সাথে আমি তোর বিয়ে দিতে চাই। আলী লাভ দিয়া বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি ফাতেমার সাথে আমার বিয়ে দিবেন? আমি আলী গরিব, আবার টাকা নাই, আবার পয়সা নেই, আপনার বাড়িতে চলে আগুন জ্বললে খাই না হয় খাই না। ও নবী, আপনি বিয়ে দিবেন গো নবী, আমি আলী ধন্য। বলেন না মারহাবা। আমি নবী ধন্য, আমি আলী ধন্য। আল্লাহ নবীও ডাক দিয়া কয়, তোর সাথে ফাতেমার বিয়ে দিতে পারি না, আমি নবীও ধন্য। আমার নবী কিছু বিয়ের ঘটক পানা নিজেই করেছি। সাহাবাকে ডাক দিয়া কয়, যাও মক্কায় যাও। সাহাবা মক্কায় দৌড়ায়। চিঠি নিয়া ওই ধনপতি আব্দুল ওয়াহাব ইয়ামিনী ছিল দলপতির নাম। আব্দুল ওয়াহাব ইয়ামিনী দলপতিকে ডাক দিয়া কয়, ও টাকাওয়ালা, তোমার নাকি সুন্দরী একটা মেয়ে আছে, আমার সাথে বিয়া দেন। এই চিঠিটা নবীজি দিছে, এটা নেন। এই কথা বলে গরিব সাহাবি, সুন্দর না দেখতে, একটু দৌড় মারছে উল্টা দিক দিয়া। বড় লোক যদি আবার গায়ে আঘাত টাঘাত করে, টাকার গরমে এখন বড় লোক অনেক কিছুই করে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, বড় লোক সাহাবা ডাক দিয়ে বলে, তোমার এত বড় সাহস, দারোয়ান কই? আমার বাড়ি তোমার কে ঢুকতে দিল? আমার মেয়ে বিশ্ব সুন্দরী। মক্কার মেয়েরা, মদিনার মেয়েরা, মিশরের মেয়েরা এমনি সুন্দর বেশি। আর মক্কা শহর, যে শহরে আমার নবী জন্মগ্রহণ করেছেন, আমার মেয়েটা সুন্দর। কে তোমাকে আমার মেয়ের বিবাহের প্রস্তাব দিয়েছে রে? কালো মানুষ তুমি, এখান থেকে দূর হ। সাহাবা বলে, মেয়ে দিবেন না, দিবেন না, কালো বলে গালি কেন দেন? আমি তো আমারে বানাই নাই, আমারে বানাইছেন আমার আল্লাহ। গালি কেন দাও? ওরে কালো রে কালো বলিও না, কানাকে কানা বলিও না, বোবাকে বোবা বলিও না। কেউ কাউকে বানায় নাই, বানাইছেন বলেন কে?
নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। কলম দিয়ে 6 দিনে দুনিয়াটা সৃষ্টি করেছে, আসমান জমিন সহ। কয় দিনে? আরো জোরে। সেই দিনে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছেন। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাবার সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহ পাক আপনার রিজিক, আপনার জোড়া লিখে রাখছে কলম দ্বারা। আল্লাহ নিজেই। ঘটকরে দোষ দিয়া লাভ নাই। গরিব সাহাবী বলে দিবেন না, দিবেন না। গালি কেন দেন? কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। মেয়েটা বড় বুদ্ধিমতী, আব্বাকে ডাক দিয়ে, আব্বা কারে ধমক দেন? বলে এক কালো সাহাবা তোরে বিয়ে করতে আসে। বলবো আব্বা গালি দিবেন না, সাহাবার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আরো জোরে। আমার নবীর উম্মত মানে আমরা, আমাদের দাম কত জানেন? আমরা জান্নাত না যাওয়া পর্যন্ত অন্য নবীর উম্মতরা জান্নাত যেতে পারবে না। আরো জোরে বলেন। আমরা জান্নাত যাওয়া শেষ, তারপরে মুসা নবী, ঈসা নবী, আদম নবী, তাদের বিচার শুরু। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে বলেন। তাহলে সাহাবার দাম কত? ও বাবা, সাহাবা কালো হলে ও সাহাবা গালি দিবেন না। আব্বা তোমার হাতে কি? বলে একটা চিঠি। কে দিয়েছে? বলে রহমাতুল লিল আলামিন দিয়েছে। মেয়েটা চিঠিটা দ্রুত নিয়ে বলে আব্বা দেখি তো। নবীজি দেখছে। ও আব্দুল ওয়াহাব ইয়ামিনী, যে যুবকটাকে পাঠাইলাম গরিব, চেহারা সুন্দর নয়, কিন্তু এই যুবক জান্নাতের টিকিট প্রাপ্ত একজন সাহাবা। সুবহানাল্লাহ। যার নাম হলো সাআদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি চাই তোমার মেয়েটা ওই যুবককে বিয়ে কইরা জান্নাতি হয়ে যাও। মেয়ে যখন চিঠি পড়েছে চোখের পানি আর ধরে রাখতে পারে না। বলে আব্বা জান, তুমি দেখছো এই যুবকটা জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবা। ও বাবা, আমি যদি বিয়ে করতে হয় এই যুবককে করব, অন্য কোনো যুবককে করব না। ও বাবা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার দিলে আল্লাহর ভয় আছে সে দামি। ও বাবা, ধনী বুঝি না, গরিব বুঝি না। কত বড় লোক জাহান্নামে চলে যাবে, কত বড় লোকের সন্তান, টাকার অভাব নাই, মদ গেলে, ইয়াবা গেলে, ফেন্সিডিল গেলে, আছে না নাই? কত গরিব লুঙ্গিও ঠিক মতো কিনতে পারে না, আল্লাহর ভয়ে 5 বার মসজিদে গিয়ে নামাজ আদায় করে। এই দুই দলের সমান দাম না, গরিবের দাম আল্লাহর কাছে অনেক বেশি। গরিব 500, বড় লোকের 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। ও নবীর উম্মত, পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, মা গো, ও মা ভালো করে শুনে নেন। ও বগুড়ার মুসলমান যুবক মুরব্বী ভাই, ভালো করে কান লাগাইয়া দাও। সাদ সালমিকে মেয়ে বলে আব্বা ওই যুবককে আমি বিয়ে করব। যুবক কানতে কানতে নবীর দরবারে চলে গেছে। নবী যার বাড়িতে পাঠাইলেন বিয়ে দেওয়ার জন্য, আমারে কালো বলে ঘৃণা করেছে, গালি দিছে। ও নবী, আমি তো আমারে বানাই নাই, আমারে বানাইছেন আমার আল্লাহ। মসজিদের ঘরে যাইয়া বিচার দেয় আল্লাহর কাছে। আল্লাহর ঘর মসজিদে, আল্লাহর ঘরে মসজিদে কেউ যদি বিচার দেয়, সেই বিচারটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কেউ কখনো কারো মানে দুঃখ দিবেন না। মানুষের মন ভাঙা মসজিদ ভাঙা সমান কথা। অনেক কপাল বড় আছে, আল্লাহর ঘর মসজিদে মানুষকে ঢুকতে দেয় না, নামাজ পড়তে নিষেধ করে, আসে না নাই? কত কপাল বড় আছে, মানুষকে হাঁটা চলা রাস্তা পর্যন্ত বন্ধ করে দেয়। তুমি বেলাটাকে ওপেন করে দাও, মানুষের জন্য চলার জন্য রাস্তা করে দাও, আমার আল্লাহ তোমাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দিবেন। কোন জমিতে তুমি বেড়া দাও, জমিন তোমার না, জমিন কার? আরো জোরে বলেন। ও বগুড়ার মুসলমান যুবক, যুবক এবার মসজিদে বইয়া কান্দে। এবার
টাকাওয়ালা বড় লোক সাহাবী দৌড় দিয়া মেয়ের কথা মতো নবীর কাছে বলে, নবী সাহাবাকে যে পাঠাইছিলেন আমার মেয়েকে বিয়ে করার জন্য, সাহাবা কোথায়? সাউন্ড বাড়াও। আল্লাহর নবী বলে, তুমি নাকি গালি দিয়েছিলা। কান্দে 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 বেকুল মসজিদের ঘরে সেজদায় পড়ে আমার মালিকের কাছে কাঁদতেছে। সুবহানাল্লাহ। পিছন দিক থেকে সাহাবা আনসারিয়া ধরে বলে, ওঠো, আমার মেয়ে তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, মুসলমান ইমানদার ডাক দিয়া কয়, যুবক ওঠো, আমার মেয়ে তোমাকেই বিয়ে করবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয় আজ আমি নবী তোর নিজেই বিয়ে পড়াবো। বিশ্ব সুন্দরীর সাথে কালো সাহাবার বিয়ে হয়ে গেল। আল্লাহর নবী কিছু টাকা দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মদিনার বাজারে যাও, কিছু টাকা দিয়ে তোমার স্ত্রীর জন্য নতুন কাপড়, তোমার জন্য ভালো পাঞ্জাবি টুপি কিনে নিয়ে আসো। আজকে রাতের বেলা তোমার বাসর রাত। আল্লাহর বান্দা নবীর সাহাবী যুবক বিয়ে করাবার পরে চলে গেল বাজারে। মদিনার বাজারে যাওয়ার পর বাজারে যাইয়া বিবির জন্য নতুন কাপড় কিনছে, নিজের জন্য অনেক কিছু কিনছে। হঠাৎ করে মাইকের মধ্যে শোনা পায়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। নবীকে বেঈমানরা মাইরা মাথা পর্যন্ত জিহাদের ময়দানে ফাটাই দিছে। এবার গরিব সাহাবী ডাক দিয়া বলে, ও দোকানদার, আমার নতুন পাঞ্জাবি নাও, টুপি দাও, আমাকে একটা তরবারি দাও, আর একটা ঘোড়া দাও, আর একটা কালো রঙের বোরখা দাও। যে বোরখা পরে, যে মুখোশ পরে আমি আমার চোখ দুইটা বাহির করে যুদ্ধের ময়দানে যাব। কারণ আমি যদি বোরখা পরে যুদ্ধের ময়দানে না যাই, আমার নবী আমাকে দেখতে পাইলে শ্বশুর বাড়ি পাঠাই দিবে বাসরাত পালন করাবার জন্য। যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমি শ্বশুর বাড়ি গিয়ে কুরমা পোলাও খাবো। আমার নবীকে বেঈমানরা মাইরা মাথা ফাটায় দিবে, রক্ত ঝরাবে। এটা আদর্শবান মুসলমানের চরিত্র হতে পারে না। ঠিক না ঠিক বলেন? ও মুসলমান, এক আলেম জেলখানায়, এক আলেম মার খাবে, আর আমরা আওয়ামী লীগ বিএনপি যাই করি না কেন, ঘরে বসে থাকতে পারি না? কারণ মুসলমান সব আমরা ভাই ভাই। ঠিক কিনা বলো? নবীর উম্মত সাহাবা এবার ঘোড়ার পিঠে চড়ে রওনা। বিবির বাড়ির কিনারে গিয়ে বিবিকে ডাক দিয়ে কয়, বিবি, বিবি বাসায় আসো? বিবি ডাক দিয়ে বলে, বাসায় আছি, একটু বাইরে আসবা, এই নাও তোমার নতুন কাপড়। ও স্বামী, ঘরে আসো, আমি তোমার হালাল স্ত্রী, বিশ্ব সুন্দরী আমি। আমার এক পলক দেখলে তুমি তোমার চোখ ফিরাইতে পারবা না। সাহাবা ডাক দিয়ে কয়, বিবি রে, আমি জানি তুমি সুন্দর, কিন্তু আমার মায়ার নবী যে আমার সে আরো বেশি সুন্দর। আমার নবী যেই ঘরে থাকে ওই ঘরে বাতি লাগে না, পূর্ণিমার চাঁদও লাগে না। ও বিবি রে, আমার নবীকে নাকি বেঈমানরা মাথা ফাটাই দিছে। ও বিবি, আজকে আমি বাসরাতে যেতে পারবো না, যুদ্ধের ময়দানে গেলাম, বিদায় দে। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার একবার আমাকে দেখো। বলে, দেখলে যেতে পারবো না। বিবি মায়া বাড়াবেন না, আল্লাহ যদি বেঁচে রাখে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় জান্নাতে দেখা হবে রে বিবি। মুসলমান সাহাবা যুদ্ধের ময়দানে চলে গেল, একাই 13 জন কাফের হত্যা করে ফেললেন। পরের দিন মাগরিবের নামাজ পড়ার জন্য সাহাবা পিছনে দাঁড়াইছে, নবীর কাতারে দাঁড়ায় নাই। নবী যদি টের পায়, যদি শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়, পিছন দিক থেকে এক কাফের যাইয়া বাম এই কাদের মধ্যে এমন জোরে একটা কোপ মারছে, 7 সালমি। একবারে 7 সালমির সাহাবীর এই বাম পাজরের মধ্যে একটা কোপ মারছে, বাম হাত সহ বডি সহ জমিনের মধ্যে পড়ে গেছে। রক্তগুলো সরসর করে বাহির হয়। সাহাবা জমিনের মধ্যে লুটে পড়ে যায়, হাতের মধ্যে বালু নিয়ে এরকম করে লাগাইয়া রক্ত বন করে নামাজ শেষ করতে চায়, পারে না। তাকে রক্তগুলো বার হয়, নাড়ি ভুড়ি পর্যন্ত বাহির হয়ে গেছে। সাহাবা মুখের মধ্যে ফিস ফিস করে বলে, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার যদি আমার সাথে মোলাকাত করতে পারতেন আমার জীবনটা ধন্য হয়ে যেত। জমিনের মধ্যে পড়ে আছে, কালিমার পতাকাটা মুখের মধ্যে কামড় দিয়ে ধরে আছে, ডান হাতটা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমার শব্দগুলো লিখতেছি, আর গুনগুন 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 করে আমার মাওলার জিকির করে। হযরত আলী নামাজের সালাম ফিরা দেখে গুনগুন শব্দ হয়। হযরত আলী গুনগুন শব্দ টের পাই, সেটা তো সাত সালমির গুনগুন শব্দ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি এখনো কেন বসে আছেন? আপনি পিছনে তাকায় দেখেন সাদের কান্না। নবী বলে, না, সে তো বাসরাতে চলে গেছে, তার না বাসরাত। বলে, নবী আমার মন সাক্ষী দেয়, বউয়ের কাছে যায় আপনার মোহাব্বত যুদ্ধের ভয় দাঁড়িয়ে এসেছে। আল্লাহ নবী পিছন দিক ফিরে দেখে গলা কাটা কবিতার মতো খালি লাফায় রক্ত বান উঠে গেছে। নবী দৌড় দিয়া চলে গিয়া বলে, গিরে কে তুই? বলে, আমি স্যার। তুই কেন যুদ্ধের ময়দানে? বলে, নবী আমার মা নাই, বাবা নাই, আপনি আমার মা, আপনি আমার বাবা, আপনি মার খান আর আমি শ্বশুর বাড়ি গিয়ে ঘুমাবো। ও মায়ার নবী, এটা মুসলমানের আদর্শ হতে পারে না। ও নবী দেখেন, কাফেররা অর্ধেক বডি পর্যন্ত আমার মেরে ফেলছে। নবীর উম্মত, আল্লাহ নবী সাদের বডিটা দিয়ে বলে, আল্লাহ, ওরে মালিক, সাদের জীবন কত ধন্য, তুমি যার জন্য জান্নাত নিয়ে অপেক্ষায় আছো, মারহাবা কর। আর জোরে বলেন। আলী বলে, নবী আপনি কান্দেন কেন? বলে, দেখ, আকাশের তারকায় হাজার হাজার ফেরেশতা সিঁড়ি টানাইছে সাদকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমরাও কি সবাই জান্নাতে যেতে চাই? সবাই যেতে চাই। কারা কারা চাই? দুই হাত উঁচু করে দেখাও। আল্লাহ আমাদের দুই জিনিস চাইছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয়, মুমিন তোর জান মাল আমার, বিনিময় আমি আল্লাহর জান্নাত তোমার। আমাদের জান কার? আমাদের মাল কার? এই যে মাদ্রাসা গরিব এতিমরা পড়ে এখানে, আমি বেশি ভাই চাই না, আমি 30 জন ভাই দেখতে চাই। এই মাদ্রাসার জন্য 30 জন ভাই 1000